আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وقال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية وحدثوا بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. মরর পাখি যে দিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরর পাখি যে দিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি
খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে এই দুনিয়া সারতে হবে পরপারেতে জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় কালিয়াবাসী রতুয়া মালদাবাসী সর্বাগ্রিসে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে গুটি কয়েক কথা বলার এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি मोहतरम भाइयों अजीज बुजुर्ग दोस्तों আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে বুখারী এবং মিশকাত থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিতি আমি কোরআনুল কারীমের আয়াতটার দিকে যাওয়ার পূর্বে
আপনারা যিনারা এখন পর্যন্ত ধৈর্য ধরেছেন শুকরিয়া আদায় করছি আপনাদেরও, এবং তার সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আবেদন আবদার করছি যে অন্তত 10টা মিনিট আপনারা কেউই উঠবেন না। 10 মিনিট পর মন চাইলে বসবেন, না হলে চলে যাবেন। কারণ বক্তব্য শুরুর আগেই যদি আপনি উঠে চলে যান তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি কেন চলে গেলেন। বক্তব্য শুরু হওয়ার পরে যদি চলে যান তাহলে বুঝতে পারবো যে আপনার বক্তব্য হাদিস কোরআন মোতাবেক মনে হচ্ছে না, তাই আপনি চলে যাচ্ছেন। যেহেতু ঘড়ির কাঁটায় প্রায় 12:15 বাজে, সেই সুবাদে আপনাদের একটু রিকোয়েস্ট করলাম। দ্বিতীয় আবেদনটা হচ্ছে যে আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। উত্তর দেবেন তো? প্রথমে আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। কথাটা মূল্যায়ন করবেন আপনারা। মন মানসিকতা পরিবর্তন কাকে বলে? জলসাতে এসেছেন আব্দুল শাকুর রাহিমি উরফে ভোজপুরি, এসেছে মানে 2-4টে গীত আপনাকে শোনাবে। এরকম মানসিকতা নিয়ে যদি জলসায় আসেন তাহলে ভাই কোনো লাভ হবে না। যদি মনে করেন যে আব্দুল শাকুর এসেছে মানে 2-4টা হাদিস কোরআন শোনাবে আর আমাদের ঈমানটা খানিক চাঙ্গা করবে, তবে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান এসেছে বা আসবে, কিছু বলবে, এরকম যদি মনস্থ নিয়ে আসেন যে শুনে মানব, তবে আপনি কামিয়াব হবেন। আর যদি শুনবেন আর মানবেন না, তাহলে কিন্তু আপনি কামিয়াব হবেন। আমি আপনাদের একটা সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো ইনশাআল্লাহ। সেটা আপনাকে বোঝাতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বোঝার চেষ্টা করবেন আপনারা। এতগুলি মানুষ মন মানসিকতার ব্যাপারে ছোট্ট উদাহরণটা, উপন্যাসটা শুনেন তাহলে কতটা কামিয়াব হবে। মানসিকতাটা পরিবর্তন করুন। একজন ব্যক্তি, এটা দার্শনিকের কথা, আল্লাহকে বলছেন, সাধারণ ব্যক্তি, আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে একটু হেল্প করো। কি বিপদে পড়েছে? ওর 1 লাখ টাকার প্রয়োজন আছে, কিন্তু আল্লাহকে বলতে জানে না যে কিভাবে বলবে। সাধারণ এটা চিঠি লিখেছে যে আল্লাহকে চিঠিটা দিব, কিন্তু আপনারা বলেন আল্লাহর কাছে কেউ চিঠি নিয়ে যেতে পারবে? বলুন না, পারবে না। সাধারণ লোক বলছে তাহলে কবিতরের পায়ে চিঠি বেঁধে দিই, উড়তে পারে, উড়তে হয়তো আল্লাহর কাছে চলে যাবে। এটা তার মানসিকতা। কবিতর যখন পায়ে কাগজটা নিয়ে যাচ্ছে, বর্ডারে বিএসএফ দেখে দিয়েছে, কি ব্যাপার, কোন গোয়েন্দা খবর মনে হয় কবিতার মাধ্যমে পাঠাচ্ছে। বিএসএফ কি করবে? গুলি করে কবিতরটাকে নামে না। চিঠিটা খুলে দেখছে যে একটা লোক বিপদে পড়ে 1 লাখ টাকার আবেদন করেছে, তার ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে। বিএসএফ এরা বলছে লোকটা এত অসহায়, এরকম বিপদে পড়েছে, যাক আল্লাহর কাছে তো কোনোদিনই যাবে না, আমরাই কিছু বিএসএফ মিলে চাঁদা করে ওকে কিছু টাকা আমরা দিব। এবার বিএসএফ মনে করেন কিছু টাকা জোগাড় করেছে, মোটামুটি 50,000 টাকা কালেকশন করেছে, চাঁদা করেছে। এই 50,000 টাকা কালেকশন করে চিঠির অনুসারে ঠিকানাতে যে লোকটাকে জমা দিচ্ছে, লোকটা টাকা গুনে দেখছে 50,000। তখন কি বলছে দেখে, বলছে আল্লাহ তোমার কাছে আমি 1 লাখ টাকা চাইলাম, তুমি দিলে তো ফেরেশতার মাধ্যমে দিতা, পাখির মাধ্যমে দিতা, কিন্তু তুমি পুলিশ বিএসএফ এর কাছ থেকে দিলা। ওরা কত বদমাশ দেখো, 50,000 টাকা মেরে দিয়েছে। এটা হলো আমাদের মানসিকতা। এটা আমাদের কি বললাম, মানে আমরা মনে করি পুলিশ মানেই ধান্দাবাজ। কথা বুঝতে পেরেছেন কেন না? এইজন্য আপনাকে মানসিকতাটা চেঞ্জ করতে হবে। এটা আপনাকে আমি প্রথম বললাম। আজকে আমার আলোচ্য বিষয় হলো জাহান্নাম। শুধুমাত্র জাহান্নাম কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের যে কথাটা বললাম যে মন মানসিকতা চেঞ্জ করে, যে শুনবো আল্লাহর ভয়ে কিছু ইবাদত করতে হবে। চলুন প্রথমে 2-4টা হাদিস আপনাকে শোনাই যে কোন কারণে আল্লাহ কি শাস্তি দেবেন। একটা করে হাদিস আপনি শুনেন, দেখেন আপনাকে ভালো লাগবে। নবীজি স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন সত্য। রাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিশাল উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে, আপনি চলুন। নবীজি স্বপ্নে বলছেন, এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না। তো
ফেরেশতারা বলছে যে আমরা আছি আপনাকে নিয়ে যাব যাওয়ার পর অন্তত কোনো কনফিউশন করবেন না আমরা আপনাকে নিয়ে যাব মা বোন অ্যাটেনশন হন নবীজি বললেন দুটি ফেরেশতা নবীজিকে দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো যেতে 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 হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো কারা যেন কান্নাকাটি করছে বেকোয়াট আওয়াজ করছে আর তনাদ করছে কান্নার আওয়াজ যখন নবীজি পেলেন নবীজি বললেন বেকোয়াট আওয়াজ আর তনাদ করছে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে আমি থাকতে না পেরে বললাম জিবরাইল আমিন তুমি বলো এরা কারা কিসের কারণে তারা কান্নাকাটি করছে বেকোয়াট আওয়াজ করছে আর তনাদ করছে তুমি বলো আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন আপনাকে জানানো হবে নবীজি বললেন আমি জাহান্নামের দিকে যখন আরো আগে গেলাম যেতে 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 মানুষকে আমি দেখতে পেলাম পাগুলো দিকে বাঁধা রয়েছে তাদের পাগুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে ওদের পাগুলো দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমণ্ডল জমিনের দিকে রয়েছে মাথা মাটির দিকে থাকার কারণে ওদের মুখগুলো যেন রক্ত বার হচ্ছে ওদের গালগুলো ফেটে ফেটে যেন হচ্ছে ওদের পাগুলো টাঙিয়ে রেখেছে কেন কেমন ভয়ঙ্কর দৃশ্য দেখলাম থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো এরা কারা কারণে তাদেরকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে জিবরাইল তুমি বলো তাদের পাগুলো দিকে বাঁধা হয়েছে কেন পায়ের দিকে রয়েছে জমিনের দিকে কেন ছিঁড়ে ছিঁড়ে রক্ত জিবরাইল তুমি বলো জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি শুনলেন এরা কারা সমস্ত নাফরমান বান্দা বান্দীরা সমস্ত গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিরা নামাজ পেয়েছিল বেলা যারা ইফতারের আগেই যারা ইফতার খেয়েছিল যারা দিনের বেলায় খাবার খেয়েছিল রোজা যারা রাখে না ওই সকল দলেরা জাহান্নামে উল্টো এরা জান্নাতে যাবে না আমি জাহান্নামে আরো আগে গেলাম জাহান্নামের ভিতরে পানি নাই কোনো দুধ নাই কোনো সারা নাই নদীতে পচা দুর্গন্ধ রয়েছে পচা দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ জাহান্নামে রক্তের নদী বললেন সেই জায়গাতে আমি দেখলাম পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে তার কেটে তারা উপর দিকে ওঠার চেষ্টা করছে উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার হাবুডুবু খাচ্ছে আবার জিজ্ঞাসা করলেন ইয়া জিবরাইল তুমি বলো কারা ডুবানো হয়েছে জিবরাইল তুমি বলো বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ শুনলেন এরা কারা আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দীরা সুদের টাকা দিয়েছিল টাকা নিয়েছিল
সমস্ত ওয়ালা শুধু দেনেওয়ালা আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে ডুবিয়ে রাখবে, জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যারা রোজা রাখবে না, মরার পর মাথা টুকে মরে গেলে না, পাবে না। বুঝবে 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 বাবা তোরে বারে বারে সিদিনা নিদারো নিদারো না বুঝবি তো বাবা না বুঝবি তো। এখন আপনারা বলুন ভাই, আপনাদের দিকে সুদখোর আছে না নাই? সুদখোর নাই? কম না বেশি? গ্রুপ লোন বুঝেন আপনারা? গ্রুপ লোন বুঝেন? বন্ধন ব্যাংক আপনাদের গ্রামে আছে? তা আপনাদের গ্রামে বন্ধন লোক আছে, লোন আছে, আর আপনারা বলছেন সুদের কথা বলছেন, তো আস্তে করে বলছেন কি ব্যাপার? সুদের ব্যবসা আছে, রাসূল বলেছেন তাদের জাহান্নামে পচা রাখা হবে। তাহলে এখন বলুন, নিজেরা সুদ খায় এবং নিজেদের মেয়েদেরকেও সুদের ব্যবসা গ্রুপ লোনে জড়িয়ে দিয়েছি, দিয়েছি কি দিনি বলুন? দিয়েছি। আর বেরুজাদা, আপনাদের এখানে বেরুজাদা নাই? কথা বলুন, আপনারা আছে না নাই? রমজান মাসে অনেক লোক দেখবেন রোজা রাখে, আছে না? অনেক আছে। আমি এক জলসায় গেছিলাম বীরভূম জেলার সাইথিয়াতে, রোজার মাসে জলসা। কাঞ্চনজঙ্ঘাতে নামার পর আমাকে নিয়ে গেল, আসরের পর মসজিদে গিয়ে বুঝি ভাই আমি একটু বাথরুম যাবো, ওযু করে নামাজ পড়বো, তারপর আমি ইফতারে বসবো। তো বাথরুমের গেটে দাঁড়িয়ে আছি, একজন ভিতরে ঢুকে আছে, তুই বার হবে তারপরে তো ঢুকবো নাকি বলছি? এবার ওই লোকটা ভিতরে ঢুকে আছে, আমি দাঁড়িয়ে আছি খানিকক্ষণ। ওই লোকটা কেমন জানেন? খানিকক্ষণ পর বেরোলো, মোটামুটি হাতির মতন মোটা, আর প্রায় 30-35 বছর বয়স। ও যখন বাথরুম থেকে বেরোলো, আমি ঢুকলাম, গন্ধর কারণে পায়খানা করতে পারলাম না, মসজিদ থেকে পায়খানা থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা আপনারা বলুন তো, এই গন্ধটা কি পায়খানার গন্ধ না বিড়ির গন্ধ? বিড়ির গন্ধ। রমজান মাসে মসজিদে আসরের পর মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি খায়, এরকম বিড়িখোর আপনাদের দিকে নাই? নাই নাই? রমজানে বিড়ি খায় এরকম লোক নাই? আল্লাহু আকবার। রোজা রাখে না, রমজান মাসে বিড়ি খায়। আল্লাহর নবী বলছেন, যারা ইফতারের আগে খাবার গ্রহণ করে ওদেরকে জাহান্নাম দিতে হবে, তাদের কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর হাদিস শুনলেন জাহান্নামের ব্যাপারে। আল্লাহর নবী বলছেন, মুসলিমের বর্ণনা, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। নবীজি বলছেন, আমি নবীজি তাদেরকে দেখি নাই। এর মানে হচ্ছে নবীজির জামানায় তারা ছিল না। দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে কারা? নবীজি বলছেন, শ্রেণী হলো মহিলা, সায়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। মহিলা তারা জাহান্নাম যাবে। নবী বলছেন, আমি তাদেরকে দেখি না, তারা নবীজির জামানায় ছিল না। নবীজির জামানায় শিরকুক ছিল না, যাবে না। মহিলা ভালো করে শোনেন, মা বোন গান করে শোনেন। নবীজি বললেন, তারা কাপড় পরবে, তারা উলঙ্গ কাপড় পরবে, এরপর তারা বিবস্ত্র কাপড় পরবে, তারা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। এখন আপনারা বলুন, কাপড় পরার পরও মহিলা ল্যাংটা উলঙ্গ, একথা নবী বলছেন। আচ্ছা ওই রকমই আপনাদের এইসব এলাকাতে আছে?
আছে না? আপনারা বলুন আছে কিনা বলুন। আচ্ছা এদিকে দেখেন, এদিকে আপনার মেয়েরা দেখবেন এখান থেকে এই পর্যন্ত ব্লাউজ কিনে, তার নাম হলো হাফ হাতার ব্লাউজ। পড়ে তো? হ্যাঁ না? আপনারা বলুন একটু, হাফ হাতার ব্লাউজ পড়ে না? ফুল হাতার ব্লাউজ মেয়ে ছেলে এখন আর পড়ে না, সবাই এখন হাফ হাতা ব্লাউজ। আপনাদের জিজ্ঞাসা করতে মুখটা খুলে বুঝাবার জন্য, হাফ হাতার ব্লাউজ পরে যদি কোনো মেয়ে 12 হাতের শাড়ি কাপড় পরে, তাহলে ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? হাফ হাতার ব্লাউজ পরে যদি আপনার শাড়ি পরেন, তাহলে মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে। তাহলে কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ দেখায়, তাহলে এটাকে দেখা যায় যাচ্ছে না না যায়? না যায়। তাহলে নবী বলছেন কাপড় পরার পরও উলঙ্গ। এখন আপনার মেয়েটা হাফ হাতার ব্লাউজ, আপনার বিবি শাড়ি কাপড় কিনেছে, কিন্তু আপনার বিবির প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়। তাহলে নবী বলছেন কাপড় পরার পরও উলঙ্গ। এই মেয়েরা উলঙ্গ হলো কি হলো না? হাদিসটা বলছিলাম বালুরঘাট প্রতিরাম। মেয়েরা কিছু করে দাঁড়িয়ে বলছে, মুলি সাহেব আজ থেকে তাইলে আর শাড়ি কাপড় কিনবো না, কারণ শাড়ি কাপড় কিনলে তো প্যাট আর পিঠ দেখতে পাবে। তো কি কিনবে? বলে তাইলে আজ থেকে আমরা ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? নাইটি, নাইটি, নাইটি বুঝেন না? নাইটি পরবো, ম্যাক্সি পরবো, তাইলে আর কেউ প্যাট আর পিঠ দেখতে পাওয়া যাবে না। খুব ভালো, এটাই পরো। মেয়েরা ম্যাক্সি পরতে লাগলো, নাইটি পরতে লাগলো। দেওবন্দিদের প্রোগ্রাম। পরের বছর আবার ওই মসজিদে গেছি জালসা করতে। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব মানুষ আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের এলাকার মেয়েরা সবাই ম্যাক্সি পরছে, নাইটি পরছে, কিন্তু দুঃখের কথা কোন মেয়ে আর মাথায় ওড়না দেয়। কি লাভ হবে? কোন লাভ হবে? ম্যাক্সি পড়েছে, মাথা যদি দেখতে পাই, পা যদি দেখতে পাওয়া যায়, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো মাথা কেন ফাঁকা? আরো আমি বড় সতী, তোর পুরুষের মুক্তি কিনা বাড়ির রাখাল হতি, বলবো কি আর মুখের কথা, আপন কি বাবা বলবো কি আর মুখের কথা, বলতে নাহি যা হঠাৎ শুনি বন্দি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন শুনে নাও, জাহান্নাম যাবে তারা কারা? কাপড় পরার পরও তারা উলঙ্গ, তারা বিবস্ত্র, যাবে না, পাবে না। শুনে নাও, নবী বলছেন ওই মেয়েদের মাথার চুল বাঁধবে কেমন করে, আমি নারীরা মাথার ঝুঁটি বাঁধবে কেমন করে, কুচ থাকে উঁচু জায়গা, ওই মেয়েরা উটের কুচের মতো উঁচু পাবে না, পাবে না, চলে যেতে হবে না। যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, নিজের বডিকে দেখানো যাবে না, জান্নাত হবে না, পাবে না। জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে আর জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে, এই কথাটা দেখেন, আমি দেখাচ্ছি। জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। ওই ফেরেশতার নাম মালিক। আপনারা বলুন ফেরেশতার নাম কি? মালিক। শিখবেন, জাহান্নামের গেটম্যান তার নাম মালিক। এবার আমি জান্নাতি, ইনি জান্নাতি, আমরা বলবো ওই যে ওই যে ওই যে ওইটা আমার ভাই, হে জাহান্নামের গেটম্যান মালিক, সে কেন জাহান্নাম গেল তুমি বলো। ইনি বলবেন ওই যে ওইটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল, জাহান্নামের গেটম্যান তুমি বলো। বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা, সে কেন জাহান্নাম গেল তুমি বলো। জাহান্নামের গেটম্যান ফেরেশতা তখন জাহান্নামীদের ব্যাপারে বলবেন, ও ভাইরা, আল্লাহর জান্নাতি বান্দারা, কে
তোমরা জিজ্ঞাসা করছো কেন? জিজ্ঞাসা করতে হবে না, তোমরা ওই জাহান্নামীদের সরাসরি তাদের জিজ্ঞাসা করো। এবার আমরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব। তাফসীরের 40 নম্বর আয়াতটা খুলে দেখুন, একসঙ্গে পেয়ে যাবেন। আল্লাহ বলেন তোমরা জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করব ফাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে মাসালাকাতুম ফি সাকর, তোমরা জাহান্নাম গেলে বলো কিসের কারণে আল্লাহ তোমাদের জাহান্নাম দিল বলো। কেন জাহান্নাম গেলে বলো, ভাই তুমি কেন জাহান্নাম গেলে বলো। আমিরা বন্ধু আমার, ভাই আমার, চার জাহান্নামী এলাম, জাহান্নামীরা জাহান্নাম দেওয়ার কারণ শুনলাম। আমিরা বলবে জাতি ভাইরা আমাদের জাহান্নাম দিল প্রথম কারণ আমরা দুনিয়াতে নামাজ পড়ি না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, কি করেছিলাম নামাজ না পড়ার কারণে জাহান্নামে এলাম। যারা নামাজ পড়বে না, যারা সালাত করবে না, যারা সালার নামে জাহান্নাম চলে যাবে, তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। শুনে কাজে লাগবে। এখন আপনাদের সমাজে নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজিদের বেশি? সবাই বলুন। এই মিডিয়ার লোক তোমরা শোনো, আপনাদেরকে আমি বলছি ভালো করে শোনো, নামাজিদের সংখ্যা আমাদের সমাজে সবচেয়ে এখন কমে গেছে। কমেছে। আপনারা এই কথাটা প্রচার করুন, নামাজের কথাটা মিডিয়ার ভাইদেরকে বলছি। একজন আমাকে ফোন করছে, ফোন করে বলছে মুলি সাহেব বেনামাজির জানাজা পড়া যাবে? এরকম প্রশ্ন আপনাদের দিলে নাই? এদিকের লোক কথা বলে না, খুব মুশকিল তো বাবা। আপনাদেরকে জিজ্ঞাসা করে না, বলা বলি করেন না বেনামাজির জানাজা পড়া যাবে না? আমি মুলবিকে জিজ্ঞাসা করছি মুলি সাহেব ফতোয়া দেন বেনামাজির জানাজা পড়া যাবে? আমি বলছি শোনো এই কথাটা। তখন আমি বললাম আমি তো ফতোয়া দিতে পারি না, তবে আমি জলসা করতে পারি। বলছে না আপনার কাছ থেকে আমরা এই ফতোয়াটা নিব, আপনি বলুন। আমরা 3-4 জন আছি, মোবাইলে লেগে আছে। তখন আমি বললাম শোনো এই ফতোয়া আমি সরাসরি হাদিস থেকে দিতে পারবো না, তবে বড় বড় বিদ্বানদের বই থেকে তোমাকে ফতোয়াটা শোনাতে পারবো। তখন বলছে হাদিস থেকে পারবেন না কেন? তখন আমি বললাম রাসূলের জামানায় একজন মুসলমান বেনামাজি ছিল না। কথা হ্যাঁ না বলুন, আমার কথা একমত হবেন কিনা? রাসূলের জামানায় বেনামাজি ছিল না? ছিল না। তাহলে এই মশলাটা আমি হাদিস থেকে দিব কি করে? কি করে দিব বলুন যে বেনামাজি জানাজা হবে না? রাসূলের জামানায় বেনামাজি মুসলমানই ছিল।
তবে শোনেন, ওলামাদের ফতোয়া হচ্ছে, ইমাম আবু হানিফা বলেছেন নামাজ না পড়লে তাকে 20 বছর জেল দিতে হবে। কত বছর? বলুন বলুন। 20 বছর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাকে কাফির হওয়ার কারণে তাকে হত্যা করতে হবে এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। সুবহানাল্লাহ। এত কঠিন ফতোয়া দিয়েছে। গুনিয়াতুত তালিবিনের 840 পৃষ্ঠাতে লেখা আছে বেনামাজির জানাজা পড়া এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা নিষেধ। এটা আব্দুর রহমানের বাপের কথা নয়, বড় বড় বিদ্বানদের কথা। অথচ আমাদের সমাজে নামাজ পড়ে না, তার আবার ঈমানের পাওয়ার বেশি। হ্যাঁ না বলুন, কথা বলুন। এক লোক আমাকে বলছে, মুফতি সাহেব জীবনে কোনোদিন জমির আইল বেশি কাটি নাই, কাউকে কষ্ট দিইনি, কাউকে গালি দিইনি, কাউকে নিন্দা করিনি, কোনের হক বুঝিয়ে দিয়েছি, ফুফুর হক বুঝিয়ে দিয়েছি, কোনো গালি দিইনি, সব ঠিক করেছি, শুধু নামাজটা পড়ি না। তো মুফতি সাহেব আমার ঈমান কম আছে। কত শয়তান খালি দেখে। তাহলে আমি বললাম ঈমান কম আছে আর বেশি আছে, চিন্তা ভাবনা করে বললাম আরে বাবা তোমার তো ঈমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছিস? কথা বুঝতে পারছেন কি না? যে লোক না ঈমান আছে। আরেকটা কথা বলছি ভাই, কথাগুলো এখন ইমাম সাহেব কে মসজিদের ইমাম সাহেব আচ্ছা এখানে মনে করে ইনি ইমাম, বুঝার জন্য বলছি। এদিকে দেখেন, এদিকে ইনি ইমাম। এই গ্রামটার নাম কালিয়া। এই ইমাম সাহেবকে বলছি ভাই আপনাদের কালিয়াতে মুসলমান পুরুষের সংখ্যা কত? ইনি বললেন 5000। এটা মহব্বতের সঙ্গে বলেন, কত বললাম? সবাই বলুন 5000। ইনি বলছেন 5000। আমি বললাম ফজরের সময় মসজিদে আসে কজন? উত্তর কি দিল? 5টা। কটা? 5টা। মুসলমান কত বললাম? 5000। কটা বললাম? ফজরে 5টা। এলো আমরা মুসলমান। এবারে এদিকে দেখেন, রাসূলের একটা সাহাবীকে এরকম দাঁড় করান। আমি এটা বুঝাবার জন্য বলছি। রাসূলের একটা সাহাবীকে দাঁড় করান, এদিকে দেখবেন। এই রাসূলের সাহাবী, তুমি বলো তোমরা মুসলমান কজন? 200টা। সবাই বলে কয়টা? 200টা। সাহাবীকে বলছি ফজরের নামাজি কটা? উত্তর কি দিবে? 200টা। কটা? সাহাবীর নাম যদি কেউ বলতে পারেন তাকে যত প্রাইস লাগা আমি দিব। রাসূলের জামানার মুনাফিকেরা 5 ওয়াক্ত নামাজ পড়তো। মুনাফিকেরা আর আমাদের সমাজে মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না। আছে না নাই বলুন, জোরে বলুন। বন্ধুরে আমার